অনেক অনেক ভালো। আমি গত রবীন্দ্র নজরুল সন্ধ্যাতে ওইখানে এসেছিলাম, এখানকার পরিবেশ আমার খুব ভালো লেগেছে। আমি তাই আমার বন্ধুকে রিকোয়েস্ট করেছি আমি যাতে এখানে আসতে পারি। খুব ভালো আমি বলতে পারি না, তাও আপনাদের মাঝে থাকতে আমার ভালো লাগে, সেই জন্যই আমার আশা দ্বিতীয়বার। আমার আজকের নিবেদন কবি সব্যসাচী দেবের বেহুলা ভাষা। একটু বলে নি, বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের বেহুলা ও লক্ষিন্দর দুটি প্রধান চরিত্র। বিবাহ বাসরে লক্ষিন্দরকে সাপে কামড়ালে তিনি মারা যান। সুন্দরী, সতী সাধ্বী, গুণবতী রমণী বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে দেবতাদের দরবারে উপস্থিত হয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তার এই পথ ছিল অতি দুর্গম। কবি সব্যসাচী দেব তার বেহুলা ভাষার কবিতায় তারই বর্ণনা করেছেন। আমি একটু পাঠ করার চেষ্টা করছি। হে দিক চক্রবালে নিহিত জবা কুসুম সকাশ সূর্য, এখনো বিলম্ব আছে তোমার উদয়ে, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে রেখেছে কণ্ঠিত ডালায়। কিন্তু আমার আর সময় নেই। যাকে মনে হয়েছে ভয়ের মতো শীতল আর গহিনীময়, সেই নদী এখন আমার পথ। আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বৈভব্য এখনো তরুণ। আমার সঙ্গী শুধু এক মৃত, যার শরীর একটু আগেও বিদ্ধ করছিল তীব্র আশ্লেষে। সে এখন বিনষ্ট, যেমন বিনষ্ট আমার জনপদ। এই ধ্বস্ত উৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারের, অনুশাসনের। আমার আর সময় নেই। এখন আর মনে নেই কি ছিল যাত্রা লগ্নে। মনে নেই রোদ বৃষ্টির সংবাদ, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে আসে প্রিয় মানুষেরা। কতবার রাত্রি নামলো, স্রোত হয়ে উঠলো কুটিল, লোভী পুরুষেরা বাড়াতে চাইলো নখ। কতবার সূর্য উঠলো অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে সেনেরা ছিটতে চাইলো সব দেহ। আমার সখা, আমার ভূমি, আর এখন তোমাদের সামনে আমি। হে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝার চিহ্ন কাঁচুলি অসহায় আড়াল লুব্ধ করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে এই বিখ্যাত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার। কেননা তোমরা বহু পূজিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। কেননা যেহেতু পারত আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন মাত্র যা ছিল আমার স্বপ্ন, আমার নিজস্ব বৈষ্ণব। বারবার তাকে বিষাক্ত করেছে যে দেবী, সে তোমাদের স্বজন। বারবার শক্তির আস্ফালনে অপ্রাপণীয়কে ছিনিয়ে নেবার যে কুটিল ইতিহাস তোমাদের সৃষ্টি। মনসা শুধু শুরু করেছিল তার নতুন অধ্যায়। অভিযোগ নেই, স্বধর্ম থেকে বিচ্যুত নয় সে, বরং সংশয়ের হতো তাই। যদি মনসা আমাকে দিত সুখ, যদি দেব সুলভ ক্রূরতার বদলে তার নয়নে বর্ষিত হতো ক্ষমা, সেই প্রতারণান্ত ভ্রান্তি আমি কৃতজ্ঞ। তোমাদের হিংসা ছাপিয়ে পড়েছে কোনো আড়াল না রেখে। তাই হে দেবতারা, তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি এই বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময় দেব তোমাদের যা কাঙ্ক্ষিত বাণিজ্যের শর্তে। তোমরা দেবে প্রাণ, আর আমি দেব আর কিছু নেই, তাই আমার যৌবন। এসো দেবতারা, প্রস্তুত হও। এই আমার দেহ দুলে উঠছে নাচের ছন্দে, তুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বোধনের সীমানায়, তুলে উঠছে জীবনের নেশায়। এসো দেবতারা, দেখো তোমাদের দৃষ্টি লেহন করুক আমার নগ্নতা, আমার নারীত্ব, আমার
আমার কামনীয় নেই কিছুই, শুধু প্রাণ ছাড়া। ওঠো, জেগে ওঠো মৃত, জাগো, এসো, আমার হাত ধরো লক্ষিন্দর, আমার প্রিয়। তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে, ভালোবাসার প্রাঙ্গণে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার অষ্টে ফিরে এলো উষ্ণতা। এসো, আমার হাত ধরো লক্ষিন্দর, তোমার জন্য পণ্য করেছিলাম যে শরীর, গ্রহণ করো সেই শরীরকে, আমাকে দাও জননী হবার ভাগ্য, যেন আমার সন্তানের স্মৃতিতে থাকে তার মার লাঞ্ছনার জ্বালা। তার শিরায় আমি ঢেলে দেবো বিষ, সেই বিষের দহনে চলে যাবে দেবভূমি। এসো, আমাকে গ্রহণ করো প্রিয় আমার, স্বদেশ আমার। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ গোপনাথ মহাশয়কে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ গোপনাথ মহাশয়কে। আমরা এখন ওনার কবিতা শুনলাম না, ইতিমধ্যে আমরা আমাদের দলে শুনেছি, খুব সুন্দর বলে থাকেন। তার বিপরীত